হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। আজ আমি একটা পৈতে বাড়ির অনুষ্ঠানে এসেছি। সেটা হচ্ছে আমার মাসির জায়ের ছেলের, মানে আমার ভাই হয়। দেখতেই পাচ্ছ, এসে পর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, মিষ্টিমুখ করতে বসে গেছি। ভোজবাড়ি মানে অনুষ্ঠান বাড়ি মানে খাওয়া দাওয়া হবে না সেটা তো আর হয় না। ওই জন্য খাওয়া দাওয়া নিয়েই অনুষ্ঠানটা শুরু করলাম আজকের ভিডিওটা। বেটু আজ একটা ভালো মেজাজেই আছে বলতে পারো। ও নিজেও মিষ্টি খেতে ব্যস্ত, আমাকেও মিষ্টি খাওয়াতে খুব ব্যস্ত। তো আজকের ভিডিওটা তোমরা পুরোটাই আমার সাথে দেখতে থাকো। আমি আজ কি আনন্দ করলাম, মজা করলাম সব তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে ফটোশ্যুট হচ্ছে, সবাই এক এক করে এসে যার পৈতে রিজুর সাথে সবাই ছবি তুলছে। তো রিজু বসে গেছে গায়ে হলুদে, এরপর ওর গায়ে হলুদ হবে, তোমরাও দেখতে থাকো। তো সেদিন প্রচণ্ড গরম ছিল, তাই দেখতেই পাচ্ছ সবাই একদম গরমে অস্থির হয়ে পড়েছে। আর এই যে আমার বেটু, সে তো দাঁড়িয়ে সবটাই খুব ভালো উপভোগ করছিল। এরপর এক এক করে গায়ে হলুদ দেওয়া শুরু হলো, তোমরাও দেখতে থাকো। এটা আমার দিদা গায়ে হলুদ দিচ্ছে, পরপর সবাই যারা বড়রা আছেন তারা গায়ে হলুদ দিচ্ছে, শেষে আমাকেও দেখতে পাবে। বসে যাও না তুমি। পৈতের দিনটা এতটাই গরম ছিল যে সবাই প্রচণ্ড ঘেমে রয়েছিল, সবাই চাইছিল একটু বৃষ্টি হোক। তো সেই সময় হঠাৎ করে একটু বৃষ্টিও নামেছিল, কিন্তু বিশেষ কোনো লাভ হয়নি, গরম তো তাতে একটুও কমেনি, কিন্তু তাও বেশ মজা লাগছিল। এই দেখো আমি চলে এসেছি গায়ে হলুদ দিতে। আমার কেমন লাগছিল অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। তো তারপর দেখো রিজু শুরু হলো আইবুড়ো ভাত, ভুল বললাম, অপৈতে ভাত। পৈতের আগের দিনটা অপৈতে ভাত। তো যাই হোক, ও খাবার খেতে বসে পড়েছে। এটা হচ্ছে আমার মাসি ওকে যত্ন সহকারে মুখে খাবার তুলে দিচ্ছে, তোমরা দেখতে থাকো। এই তো এবার পৈতে রিচুয়াল শুরু হলো। আমার মেসোমশাই ভাইকে নিয়ে পৈতেতে বসেছে, এখন যজ্ঞি চলছে। এই পৈতে বাড়িতে আমাদের বলতে পারো বিয়ের মতো সব অনুষ্ঠানই হয়, কেবল বউটাই থাকে না, এই আর কি, বিয়ের প্রথম ধাপ। একটু একটু করে বিয়ের জন্য প্রস্তুত হওয়া। এই দেখো ঠিক সেই সময় আমাদের হনুমানজি এসে হাজির। যখন পৈতে হচ্ছিল, যজ্ঞ হচ্ছিল, ঠিক সেই সময় হনুমানজির দেখা পাওয়া যায়। আর সবাই খুব ভক্তি ভরে হনুমানজিকে প্রণাম করে অনেক কলা টলা খাওয়ালো। তারপর হনুমানজি আশীর্বাদ দিয়ে চলে গেলেন। তো এটা যাই হোক, এটা পৈতে বাড়িতে খুব শুভ বলে মনে হয়, কেননা ভাই যখন নিজেই ব্রহ্মচারী, ঠিক সেই সময় হনুমানজির দেখা পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার বলে আমরা সবাই মনে করি। তারপর দেখো একে একে ভিক্ষা দেওয়া হচ্ছে। ভাই ব্রহ্মচারী রূপে সেজেছে, খুবই গায়ে কাটা দেওয়ার মতো জায়গা। এই জায়গাটা সত্যি খুব ভালো লাগছিল। শেষে দেখো আমার বেটু প্রণাম করছে ব্রহ্মচারীকে। এরপর একে একে সবাই ব্রহ্মচারীর আশীর্বাদ নিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।